আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো লাস্ট ভিডিওতে কিন্তু দেখছিলেন যে আমি অ্যাকোরিয়ামটা সাজাইছি, ঠিক আছে। বাট আমি ইনশাল্লাহ ডেকোরেশন আবার চেঞ্জ করব, 4 মাস যাক, তারপর ইনশাল্লাহ ডেকোরেশনটা আবার চেঞ্জ করব। আমার একটা প্ল্যান ছিল যে আমি অ্যাকোরিয়াম আনার পরে সেটা হচ্ছে যে আমি কিছু ভাসমান পানির উপরে ভাসবে এবং পানির জন্য ভালো হবে এরকম কিছু কিছু আনবো, যেমন কচুরিপানা, তারপরে বনেতা। অনেকে কচুরিপানা চিনেন, অনেকে বনেতা চিনেন না, তো তাদের জন্য দেখাই দিই। সো এই যে দেখতে পাইতেছেন, এই যে এখানে কচুরিপানা, ঠিক আছে। এটা কচুরিপানা, এখানে এই যে দেখতে পাইতেছেন, ঠিক আছে। এই যে দেখতে পাইতেছেন, এটা কচুরিপানা, ঠিক আছে। সো এই কচুরিপানাটা তো নর্মালি সবাই চেনেন, কারণ কচুরিপানাটা পানিতে দেওয়ার কারণটা কি, ঠিক আছে। পানিতে ওটা বলতেছি আমি, কারণ যখন আমি ভিডিওটা কচুরিপানা নিয়ে করবো তাহলে অবশ্যই তার গুণাগুণ সম্পর্কে বলবো, ঠিক আছে। সো এটা কচুরিপানা। আমি কিন্তু একদম ছোট ছোট গাছ, কচুরিপানার গাছ আনছি, ঠিক আছে। তো যাতে ভালো থাকে, সুন্দরভাবে যাতে হইতে পারে, ফ্লো করতে পারে পানির উপরে, কারণ বড় হইলে তো অ্যাকোরিয়ামের ভিতরে আমি করতে পারবো না। আর পাশাপাশি বনেতা যেটাকে বলে, সেটা যে এই যে, ঠিক আছে, এটা বনেতা, ঠিক আছে। এই যে দেখতে পাইতেছেন, এটা পানিতে, আপনি যদি দেখেন পুকুরে প্রথমে শ্যাওলা হয়, তারপর এরকম একটা ফুলের মতো থাকে। এই জিনিসটা যেটা করে সেটা যে পানির যে পিএইচ লেভেলটা, ঠিক আছে, ওই পিএইচ লেভেলটা বজায় রাখে, ঠিক আছে। আর পাশাপাশি এখানে যে কচুরিপানার নিচে যে শিকড়টা আছে, এবং কচুরিপানা থেকে আমরা যদি যখন এই অ্যাকোরিয়ামে মাছ রাখবো, সো তখন এই অ্যাকোরিয়ামে যতগুলো মাছ থাকবে তাদের একটা এক্সট্রা প্রাকৃতিক ফুড হিসেবে কাজ করবে এই কচুরিপানাটা আর বনেটাটা, ঠিক আছে। সো এই দুইটা এখানে দিতেছি এই মাত্র একটাই কারণে, সেটা যে পানিটা যাতে দূষিত না হয়ে যায়, যাতে পিএইচ মান বেশি না হয়ে যায়, কারণ পিএইচ মান বেশি হলে কিন্তু পানিতে আপনার মাছ মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। সো এখন পাশাপাশি আমি কচুরিপানাটাও সেম কাজের জন্য ইউজ করতেছি। আপনাদের এখানে এই জিনিসটা কি নামে পরিচিত ওটা বলতে পারতেছি না, ঠিক আছে। যদি দেখেন আপনারা যদি আমাকে একটু বলেন, ঠিক আছে, তাহলে আমি বলতে পারবো যে জানতে আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেন, ওটা যদি বলেন। পাশাপাশি আপনারা এটা জানাবেন যে আপনাদের এখানে এই জিনিসটা কি বলে না জানে, ঠিক আছে, কী নাম ওইখানে, ঠিক আছে। এই জিনিসটা অবশ্যই আমাকে একটু জানাবেন। আর আমাদের এখানে বনেটা বলে, ঠিক আছে। সো লেটস গো। এটা এখন আমি ধুয়ে রাখছি, সকালবেলা আনছিলাম, এখন বাজে প্রায় 3টার উপরে, ঠিক আছে। সো এখন ভিডিও শ্যুট করতেছি, ঠিক আছে। এখন আমি যেটা করবো সেটা যে ভিডিওটা এখন সবগুলা যে বনেতা এবং যে ইয়ারগুলা কচুরিপানাগুলা সবগুলো এখন ট্যাঙ্কে দিয়ে দেবো। সো লেটস গো। সো আলহামদুলিল্লাহ আমি সবগুলা দিয়ে দিছি। ওই যে যেমন এই যে ভ্যানেটা, তারপরে এখানে দেখতে পাইতেছেন ওই কচুরিপানাগুলা সবগুলা দিয়ে দিছি। সো এবং ওই যে দেখতে পাইতেছেন আমার পাওয়ার ফিল্টার যেটা, ওটা চালাই দিছি, যাতে কি যা একটু কিছু ময়লা হয়েছে, সো ওটা যাতে পাওয়ার ফিল্টারটা টেনে নিয়ে নেয়। তো যার কারণে পাওয়ার ফিল্টারটাও চালাই দেওয়া হয়েছে। সো আলহামদুলিল্লাহ আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগতেছে আমার অ্যাকোরিয়ামটা, ঠিক আছে। সো এই দেখতে পাইতেছেন অনেক সুন্দর। আশা করি যে যেটার জন্য এইগুলো আনছি ওটা যাতে হয় ইনশাল্লাহ, এবং মাছরা যাতে ভালো থাকে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর লাভলি সাপোর্ট। আই থিঙ্ক সবার কাছে ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।